নমস্কার, আজ 5ই মে মঙ্গলবার। সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। বঙ্গে গেরুয়া তৃণমূলকে তোপসাহের মানুষের জয় বললেন মোদী। সিপিএমকে ধন্যবাদ, শুভেন্দুর ভবানীপুরে দাঁড়িয়ে বলেন মুসলিমরা ভোট দেয়নি। ভয় নয়, ভবিষ্যৎ গর্ব। বাংলার জয়ের পরই বড় বার্তা মোদীর, কি পাবে রাজ্যবাসী। ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন 15,114 ভোটে। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে 100 আসন লুটের অভিযোগ মমতার। রাজ্যে আসছে বিজেপি, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, লেটেস্ট আপডেট। আমার মেয়ে সারা বাংলায়, পাশে গোটা রাজ্য, জয়ের আগেই বিরাট বার্তা অভয়ার মায়ের। এখন বিস্তারিত খবর। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ছবি। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে এবার কার্যত ঝড় তুলে ক্ষমতার দোরগোড়ায় ভারতীয় জনতা পার্টি। ভোটের ফলাফল সামনে আসতে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস ঢেউ। এই জয়কে কেন্দ্র করে জাতীয় নেতৃত্বের বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই ঐতিহাসিক ফলাফলের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জয়কে শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং বৃহত্তর সামাজিক ও মানসিক পরিবর্তনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে বিধানসভা ফলাফল দেখে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ জানান, এই ফলাফল আসলে ভয়কে পরাজিত করে মানুষের ভরসার জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে একই সুর তিনি বলেন, এই জয় সুশাসনের জয় এবং এই দিনটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে ছাড়েননি অমিত শাহ। তিনি বলেন, তৃণমূলের তৈরি করা ভয়ের পরিবেশকে তুচ্ছ করে রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন। আজকের এই ফলাফল তৃণমূলের নেতিবাচক রাজনীতির পরাজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। 2026 বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি শেষ পর্যন্ত জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের কাছে মাথা নত করছি। অমিত শাহ তার বার্তায় উল্লেখ করেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ বিজেপির সমর্থনের প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলায় বিজেপির এই সাফল্যের পেছনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, এই ঐতিহাসিক জয় আমাদের অগণিত কর্মীদের ত্যাগ ও সংগ্রামের ফসল, যারা অমানবিক হিংসা সহ্য করে গেরুয়া পতাকাকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এই জয় সেই পরিবারের ধৈর্যের জয়। ভবানীপুরে সিপিএম এর কমপক্ষে 10,000 ভোট বিজেপিতে পড়েছে। জয় সার্টিফিকেট হাতে নিয়ে জন্য রাম শিবিরকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ভবানীপুরে সিপিএম এর প্রায় 14,000 ভোটের মধ্যে কমপক্ষে 10,000 ভোট এসেছে বিজেপির ঘরে। এছাড়া গুজরাটি শিখ জৈন সহ অবাঙালি ভোট ব্যাংককে ধন্যবাদ জানান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রাম ভবানীপুর কোনো আসনে মুসলিমরা তাকে ভোট দেয়নি। ভবানীপুরে 20 রাউন্ড গণনা শেষে 15,105 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। অন্যদিকে নন্দীগ্রামে 9,965টি ভোটে তৃণমূলের পবিত্র করকে হারান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রামে 66,000 মুসলিম ভোট রয়েছে আর ভবানীপুরে রয়েছে 35,000 মুসলিম ভোট। সেই কারণে নন্দীগ্রামের থেকে ভবানীপুর বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন বলে জানান শুভেন্দু। ভবানীপুর কেন্দ্রে জয় সার্টিফিকেট হাতে পেয়ে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব জরুরি ছিল। মমতার রাজনৈতিক সন্ন্যাসীর সময় চলে এসেছে। 21 নন্দীগ্রামের পর 26 ভবানীপুরে 15,000-এর বেশি ভোটে হারলেন তিনি। 77 নম্বর ওয়ার্ডে সব মুসলিম ভোট মমতা পেয়েছে আর হিন্দু, গুজরাটি, শিখ, জৈনরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। এই জয় হিন্দুত্বের, এই জয় বাংলা ও নরেন্দ্র মোদীর জয়। প্রত্যাবর্তন হলো না বিজেপির, হাত ধরে পরিবর্তনের পথে হাঁটলো বাংলা। গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল। 293টি কেন্দ্রের মধ্যে 200-র বেশি আসনে জয় পেল বিজেপি। বাংলায় পদ্মের বিপুল জয় বড় বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আগামীর বাংলা গড়তে কি প্ল্যান তা খোলাসা করলেন প্রধানমন্ত্রী। এদিন নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে প্রাক্তন তথা প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আদলে বক্তব্য শুরু করেন মোদী। তিনি বলেন, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দেশে গণতন্ত্র বজায় রাখতেই হবে। আজ 5 রাজ্যে নির্বাচন, গণতন্ত্রের সাক্ষী থাকলো দেশ। বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গ নিয়ে মোদী বলেন, পশ্চিমবঙ্গে 93% ভোট পড়েছে, যা এক কথায় ঐতিহাসিক। এখানে মহিলাদের ভোটদান ছিল চোখে পড়ার মতো। আজ মোদীর বঙ্গ জয়ের উদযাপনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। এদিন প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায়, চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শীত। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেবের এই লাইনের মতোই বাংলার মানুষ এবার থেকে ভয় শূন্যভাবে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারবে। রাজ্যবাসী উন্নয়নের স্বার্থে দিনরাত কাজ করবে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবসান। 2026 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন 15,114 ভোটে। এবারে বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই নজরে ছিল ভবানীপুর কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য, ভবানীপুরের
পাশাপাশি নন্দীগ্রামে 9,000 বেশি ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। পরাজিত তৃণমূলের পবিত্রকর। এবার রাজ্যে গেরুয়া ঝড় পদ্মফুল ফুটেছে বেশিরভাগ জেলায়। অনেক জায়গায় কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রে শুভেন্দু অধিকারী লড়বেন একথা জানার পর থেকেই এই দুই বিধানসভা কেন্দ্রে নজর ছিল সকলের। নন্দীগ্রাম শুভেন্দু নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের পবিত্রকর। ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসে টিকিট পান এই প্রার্থী। শোনা যায় শুভেন্দুর হাত ধরে একদা বিজেপিতে গিয়েছিলেন এই পবিত্রকর। এবারে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এই প্রার্থীকে হারিয়েছেন শুভেন্দু। এর আগে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের সম্মুখ সমর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সেই ভোটে জিতেছিলেন শুভেন্দু। মমতা অভিযোগ করেছিলেন লোডশেডিং করে হারানো হয়েছে তাকে। এবারে ভোটে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে লোডশেডিং বিতর্ক। তবে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে 2 দফায়। 23 এপ্রিল প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর 29 এপ্রিল দ্বিতীয় দফায় 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর 24, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই 16 জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এই 7 জেলায়। ফল তাই নতুন করে ভোট হবে 21 মে। ফল ঘোষণা 24 মে। এরপর 4 মে পশ্চিমবঙ্গে মোট 293টি বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। তিনি 100-র বেশি আসন লুট করার অভিযোগ করেছেন এবং গেরুয়া দলের এই বিপুল জয়কে একটি অনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন 100টিরও বেশি আসন বিজেপি লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপির কমিশন। তিনি আরো যোগ করেন, আমি সিও এবং মনোজ আগরওয়ালকে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তারা কিছুই করেনি। আপনারা কি এটাকে জয় মনে করেন? এটা একটা অনৈতিক জয়, নৈতিক নয়। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যা করেছে তা সম্পূর্ণ অবৈধ। এটা লুট লুট লুট। আমরা ঘুরে দাঁড়াবো। বাংলার একটানা 15 বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, এই বিপুল জয় বিজেপির জন্য পশ্চিমবঙ্গে এক ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়েছে, যেখানে গেরুয়া শিবির প্রথমবারের মতো নিজস্ব ক্ষমতায় সরকার গঠন করতে চলেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভোগকে উৎখাত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষের শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি সফল হয়েছে।